আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধু আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন বিবাহিত মেয়েদের স্তন বা ব্রেস্ট বড় করার উপায় কী। তো বন্ধুরা চলে যায় মূল আলোচনায়। তো আমাদের মাঝে অনেক মেয়েরাই আছেন, দেখা যাচ্ছে বিয়ে হয়েছে, তো স্বাভাবিকভাবে বিয়ের আগে মেয়েদের ব্রেস্টটা একটু ছোট থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু বিয়ের পরে যদি এটা একটু বড় না হয় বা একটু আকর্ষণীয় ফিগার না আসে, তখন কিন্তু স্বামী অনেক সময় মন খারাপ করে এবং এটা দেখে স্ত্রী হিসেবে কিন্তু আপনার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। অনেকে দেখা যায় অনেক মেয়ের তাদের বডি সাইজ হয়তো 36, কিন্তু সেই তুলনায় ব্রেস্টটা ছোট থাকে, অর্থাৎ তার শরীর চ্যাপটা বা ব্রেস্ট ছোট। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়ে বেশ মোটা আছেন কিন্তু তার ব্রেস্টটা কিন্তু ছোট। আসলে এই ছোট ব্রেস্টটাকে বড় করার জন্য আজকে আমি 4টি কাজ করতে বলবো আপনাদের। এই 4টি কাজ যদি আপনারা একটার পর একটা করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনাদের ব্রেস্ট যাদের 32-33 আছে, এটা 36-38 পর্যায়ে কিন্তু পৌঁছাবে এবং এই যে উন্নতিটা আসবে এটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এভাবে বড় থাকবে। তো স্থায়ী পদ্ধতিতে যদি ন্যাচারালভাবে আপনাদের বড় করতে হয়, সেক্ষেত্রে প্রথম নাম্বার যে কাজটা করতে হবে, আপনাদের খাবারের দিকে নজর দিতে হবে, খাবারে কিছু পরিবর্তন আনতে হবে। আসলে আমরা অনেকেই জানি যে মেয়েদের ব্রেস্ট বা স্টোনটা হচ্ছে ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট বা টিস্যু দিয়ে এটা তৈরি। এই যে এখানে যে টিস্যু থাকে ম্যাক্সিমামটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট এবং মনোস্যাচুরেটেড ফ্যাট যেটা আমরা বলে থাকি। এখন অনেকেই আছে দেখা যাচ্ছেন যে আপনারা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, মাংস এগুলো খেয়ে শরীরটাকে এইরকম মোটা করে ফেলেছেন, কিন্তু ব্রেস্ট ছোটো। এই ব্রেস্টটাকে বড় করতে হলে প্রথম নম্বর যে খাবারটি আপনাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখতে হবে, এটা হচ্ছে গাভীর দুধ। এক্ষেত্রে আপনারা গাভীর যে খাঁটি দুধ, এটা প্রতিদিন সকালের নাস্তায় অথবা রাতে খাওয়ার পরে 1 গ্লাস করে গাভীর দুধ রাখার চেষ্টা করতে হবে এবং এটা খেতে হবে। দ্বিতীয় নম্বর যে খাবারটি খাবেন সেটা হচ্ছে সয়া মিল্ক এবং সয়াবিন। এই সয়া মিল্ক এবং সয়াবিন যদি প্রতিদিন আপনারা 1 গ্লাস করে বা 1 কাপ পরিমাণ খেতে পারেন, তাহলে দেখা যাবে আপনাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন পরিমাণটা বেড়ে যাবে। আর আপনারা সকলে জানেন যে ইস্ট্রোজেন হরমোনটা মেয়েদের ব্রেস্ট বৃদ্ধি করে এবং বড় এবং সুন্দর করে। আর আপনাদের ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি করার জন্য ন্যাচারাল খাবার হচ্ছে সয়া মিল্ক এবং সয়াবিন। তৃতীয় নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে দুধ এবং পেঁপে। এই দুধ এবং পেঁপে যদি আপনারা একসাথে খেতে পারেন একটা রেমেডি মতো তৈরি করে, তাহলে দেখা যাবে যে আপনাদের ব্রেস্ট খুব দ্রুত গতিতে বড় হতে থাকবে। দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে সহবাস করতে হবে এবং মেয়েলি রোগ থাকলে তার চিকিৎসা নিতে হবে। এখন অনেক মেয়ে আছেন, তারা বলেন যে সহবাস তো প্রতিনিয়ত করছি, কেন আমাদের বড় হচ্ছে না। আপনারা জেনে অবাক হবেন যে মেয়েদের ব্রেস্ট কিন্তু বড় হওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে সঠিকভাবে সহবাস করা। এখন সঠিকভাবে সহবাস বলতে কি বলবো, প্রতিবার সহবাসেই আপনার অর্গাজম হতে হবে। আপনার যদি অর্গাজম না হয় তাহলে কিন্তু ব্রেস্ট কিন্তু বড় হবে না, আরও আপনি মানসিক বিষণ্ণতায় চলে যাবেন। অনেক মেয়েই আছেন দেখা যাচ্ছে হাজব্যান্ডের সাথে যখন সহবাস করেন নিজেকে সুন্দরভাবে হাজব্যান্ডের সাথে সামনে মেলে ধরতে পারেন না, যার কারণে আপনার হাজব্যান্ডও সহবাসে তৃপ্তি লাভ করতে পারে না, আপনাকে অর্গাজমে সুখ দিতে পারে না। এই জায়গা থেকে সরে আসতে হবে। অবশ্যই সহবাসের পূর্বে পরিপাটি হয়ে স্বামীর সাথে সহবাস করতে হবে, নিজেকে উপস্থাপন করতে হবে সুন্দরভাবে এবং অর্গাজমে সুখ দিতে হবে। হাজব্যান্ড যদি সহবাসের সময় কম নিতে পারে, তাহলে হাজব্যান্ডকে বলতে হবে তার মেইন প্লেতে যাওয়ার আগে ফোর প্লেতে পর্যাপ্ত সময় নিতে হবে এবং মেইন প্লেতে অন্তত 5 থেকে 7 মিনিট সহবাস করার মতো সক্ষমতা তার থাকতে হবে এবং যদি না থাকে সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো যদি আপনি মেইন প্লেতে যাওয়ার আগে ফোর প্লেতে পর্যাপ্ত আপনার হাজব্যান্ড সময় নেয় এবং মেইন প্লেতে গিয়ে বা অর্থাৎ আপনার জনিতে যদি আপনার হাজব্যান্ড পেনিস প্রবেশ করিয়ে 5 থেকে 7 মিনিট সহবাস করতে পারে, তাহলে দেখা যাবে খুব দ্রুত আপনার অর্গাজম ঘটে যাবে। যখন আপনার অর্গাজম ঘটে যাবে তখন আপনার মানসিক একটা সুন্দর অবস্থা চলে আসবে, সকল প্রকার বিষণ্ণতা দূর হয়ে যাবে এবং আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোনটা বৃদ্ধি পাবে, যার ফলে এই সহবাসের মাধ্যমে আপনার ব্রেস্ট বড় হবে। এবং এর পাশাপাশি যেটা করতে হবে, যদি কোনো শরীরে মেয়েলি রোগ থাকে, বিশেষ করে যদি মেয়েদের যে কমন প্রবলেম থাকে লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা, এই সমস্যা থাকলে অবশ্যই এর চিকিৎসা গ্রহণ করতে হবে। কারণ আপনি যদি প্রতিনিয়ত আপনার শরীর থেকে সাদা স্রাব বেরোতে থাকে তাহলে কিন্তু আপনার ব্রেস্ট ঝুলে যাবে এবং শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এজন্য এই রোগ থাকলে ট্রিটমেন্ট নিতে হবে। এর পাশাপাশি যদি আপনার পিরিয়ড অনিয়মিত হয় সেজন্য চিকিৎসা করতে হবে এবং যদি কোনো হরমোনের ইমব্যালেন্স থাকে সেজন্য ভালো একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে। তৃতীয় নম্বর যে কাজ করতে হবে, একটা জেল নিজেই ঘরে বসে তৈরি করবেন, তৈরি করে আপনার ব্রেস্টে ব্যবহার করতে হবে। এবার আসুন এই জেল তৈরি করতে কী কী নিতে হবে সে বিষয়ে আমরা জেনে নিই। এই জেল তৈরি করার জন্য আপনাদের নিতে হবে সর্বপ্রথম মহাসমুদ্র গাছের পাতার রস নিতে হবে 1 কাপ পরিমাণে। এর সাথে মহিষের দুধের ঘি নেবেন 100 গ্রাম পরিমাণে, সাথে আপনারা মৌরির তেল নেবেন 4 চামচ পরিমাণে, অ্যালোভেরার তেল 4 চামচ পরিমাণে, ফ্ল্যাক্সিড বা তিসির তেল নেবেন
4 চামচ পরিমাণে, অ্যালোভেরা জেল নেবেন 1 কাপ পরিমাণে। এই উপাদান কয়টিকে সুন্দরভাবে মিক্স করে আপনাদের একটা কড়াইতে দিয়ে জাল দিতে হবে মিডিয়াম আছে, 8 থেকে 10 মিনিট জাল দিতে হবে। জাল দেওয়ার পর যখন একটা সুন্দর পর্যায়ে আসবে এটা চুলা থেকে নামাতে হবে। এর সাথে দ্বিতীয় নম্বরে একটা রেমেডি অ্যাড করতে হবে। এই রেমেডি অ্যাড করার জন্য আপনাদের নিতে হবে মেথি নেবেন 4 থেকে 5 চামচ পরিমাণে এবং তিসি বা ফ্ল্যাক্সিড নেবেন 4 থেকে 5 চামচ পরিমাণে। এই দুটিকে সুন্দরভাবে 2 গ্লাস পানি দিয়ে জাল দিতে হবে। জাল দেওয়ার পর যখন একটা জেলি জেলি ভাব আসবে তখন এটা চুলা থেকে নামাতে হবে এবং গরম গরম থাকা অবস্থায় স্টিলের ছাঁকনি দিয়ে এটা ছেঁকে জেলটুকুন বের করে নিতে হবে এবং উচ্ছিষ্ট অংশটুকুন ফেলে দিতে হবে। এই যে জেলিটা পেলেন, এই জেলির সাথে আপনি প্রথম যে রেমেডি তৈরি করেছিলেন এটাকে সুন্দরভাবে মেশাতে হবে। মেশানোর পর দেখা যাবে সুন্দর একটা জেল আপনার তৈরি হয়ে গেল। এবারে জেলটা একটা কাচের বোতল বা একটা ভালো প্লাস্টিকের কন্টেনারে এটা সংরক্ষণ করতে হবে। এবার সংরক্ষণ করা হয়ে গেল, তৈরি হয়ে গেল জেল। এবার আসুন জেল কীভাবে ব্যবহার করবেন। জেল ব্যবহারের আগে আপনার যেটা করতে হবে, ভালো মানের ফেস ওয়াশ দিয়ে আপনার ব্রেস্টটাকে সুন্দর করে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। এরপরে আপনাদের কাজ হচ্ছে জেলটা হাতের আঙ্গুলে নিয়ে খুব সুন্দরভাবে আলতোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে, অর্থাৎ বেশি জোরে জোরে করতে হবে না, আলতোভাবে এটা করতে হবে এবং ব্রেস্টটাকে নিচের থেকে উপরের দিকে, ব্রেস্টটাকে এইভাবে নিচের থেকে উপর দিকে এভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে বৃত্তাকার আকারে। আর এটা যখন করবেন, করার পরে আপনার এই জেলটি যখন শুকিয়ে আসবে তখন আপনার হাতের যে 2টা আঙ্গুল, এটা ব্রেস্টের যে নিপল এখানে ধরে অনুভূতি সৃষ্টি করতে হবে। আপনি যত বেশি অনুভূতি সৃষ্টি করবেন তত ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং এই ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাওয়ার ফলে আপনার ব্রেস্টের কার্যক্ষমতা বাড়তে থাকবে এবং এটা কিন্তু একটা পর্যায়ে বড় হতে থাকবে। তো এইভাবে আপনারা জেলটি যখন ম্যাসাজ করা হয়ে গেল, এরপরে আপনাদের কাজটা হচ্ছে ভালো মানের একটা কাপ সাইজের ফিটিং বিড়া পরা। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমরা তো এই জেলটি যদি তৈরি করতে না পারি সেক্ষেত্রে করণীয় কী? হ্যাঁ, যদি কেউ জেলটি সরাসরি তৈরি করতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার চাইলে আমাদের থেকে ফোনে অর্ডার করে নিতে পারেন। এক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। এবার আসুন 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে কী ব্যায়াম করবেন? প্রথম নম্বর যে ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে হাতটাকে সামনে এভাবে প্রসারিত করুন। প্রসারিত করে এটাকে ঠিক আবার সংকুচিত করুন, আবার প্রসারিত করুন। এই প্রসারিত এবং সংকুচিত এভাবে করতে হবে 20 থেকে 30 বার প্রতিদিন সকালে এবং রাতে। দ্বিতীয় নম্বর যে ব্যায়ামটা করতে হবে এটা হচ্ছে ওয়াল প্রেস ব্যায়াম। এই ওয়াল প্রেস ব্যায়ামটা করার জন্য ধরুন আপনার সামনে ওয়াল আছে, ঠিক আপনার এই ব্রেস্ট যে বরাবর আছে এই বরাবর হাতটা দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করে আপনার ঘাড়, মাথা এবং বুকটা ওয়ালের সাথে মেশাতে হবে, আবার হাতটাকে সংকুচিত করতে হবে, প্রসারিত করে সরে আসতে হবে। এইভাবে করে আপনি ওয়াল প্রেস ব্যায়ামটা করবেন 15 থেকে 20 বার সকালে এবং রাতে। তৃতীয় নম্বর যে ব্যায়ামটা করবেন এটা হচ্ছে পুশ আপ ব্যায়াম। এই ব্যায়ামটা করতে হবে ঠিক ছেলে যখন বুক ডাউন দেয় সেভাবে করে এই পুশ আপ ব্যায়ামটা সকালে এবং রাতে 15 থেকে 20 বার করে করতে হবে। এই 4টি কাজ যদি আপনি করতে পারেন, একটার সাথে একটা কিন্তু সুন্দরভাবে সম্পৃক্ত আছে, তাহলে আপনাদের যাদের ব্রেস্ট 30, 31, 32 আছে দেখা যাবে আপনাদের 36, 38 বা 40 সাইজের সুন্দর বড় এবং আকর্ষণীয় ফিগার আপনার পেয়ে যাবেন। আর এই যে ফিগারটা আসবে এটা মৃত্যুর আগ পর্যন্ত এভাবে বড় থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্যবহুল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।